কোরআনের উপদেশমালা বইটির সফল অনুবাদক নোমান আহমদ কাসেমি সাল্লামাহু তাআলা সহ সকল আসাতিজা কিরাম, আজিজ তালাবা, বইয়ের মোড়ক উন্মোচন শেষ হয়েছে। এটা অনন্য সৃষ্টি এই জন্য হয়েছে, আদ-দীনু আন-নাসিহা। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দিনটা হলো নসিহতের নাম, কল্যাণকামিতা, উপদেশমালা। পুরা 30 পারা কোরআন, 114টা সূরায় যে সমস্ত মুসলমানদের জন্য শিক্ষণীয় বিষয় আছে, নসিহত গ্রহণ করার বিষয় আছে, সেগুলোকে বিমন্থন করা লম্বা সময়ের দরকার, গবেষণার দরকার। এটাকে গবেষণা করে এক মিশরি বিদগ্ধ আলেমে দিন ছোট করে উম্মতের সামনে পেশ করেছেন। সেটাকে আমাদের হযরত মাওলানা নোমান আহমদ কাসেমি সাল্লামাহু বাংলা ভাষার রূপ দান করছেন। মোড়ক উন্মোচন হয়ে গেছে। বরকতের জন্য দোয়া হবে। হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির কাছে এক বড় শিল্পপতি সৌদাগর দোয়া চাইছিলেন, হযরত দোয়া कीजिए अल्लाह ताला मुझे हज नसीब करे, যে আমারে যাতে আল্লাহ হজ করা, এই জন্য দোয়া করেন। থানভী রহমতুল্লাহ আলাইহি বলছেন, এক শর্ত কে সাথ দোয়া করুঙ্গা। কইছে যে একটা শর্তের সঙ্গে দোয়া করব। वो क्या है कि मैं आपको बॉम्बे ले जाके बाहरी जहाज़ में बिठा दूंगा, जो हज के लिए जद्दा की तरफ, सऊदी की तरफ रवाना हो रहा है। जब साहिल से ये जहाज़ जुदा हो जाएगा, उस वक्त मैं आपके लिए दुआ करूंगा कि अल्लाह ताला आपको हज नसीब करे। मुंबई নিয়ে যাবো, স্টিমারে উঠামো, স্টিমার যখন ছেড়ে দিব তখন দোয়া করব। বুঝে আসছে না? আল্লামা নূর হোসেন কাসেমি রহমতুল্লাহ আলাইহি কেউ যদি কইতো, হুজুর দোয়া করেন, একটা মাদ্রাসা করতে চাই, হযরত বলতেন, বিজালাকৃতে আগুন ধরে না, শুধু দোয়ায় কাম হয় না, তুমি কি করছো আগে এটা কও। আমরা কবি অঙ্গনে একটা বিষয়ের খুব অভাব আছে। 2 মিনিটে এই কথাটা বলা জরুরি মনে করি। সেটা কি? সেটা হলো, আমরা আমাদের নিজস্ব প্রতিভাকে মূল্যায়ন করি না। এই মূল্যায়ন না করার কারণে প্রতিভাগুলি আগে বাড়তে পারে না। যেইভাবে উৎসাহিত করার দরকার সেভাবে উৎসাহিত করি না। এটাকে একটা অনন্য সৃষ্টি না? এটার জন্য কি মাওলানা দিনরাত মেহনত করেন নাই? ফিকির করেন নাই? কাকে দিয়া সম্পাদনা করলে এটা সমৃদ্ধ হবে? যে বাড়িধারারই আরেক তরুণ ফারেক, মাশাআল্লাহ মুস্তাঈদ, ওনাকে দিয়া সম্পাদনা করাইছেন, ভালো প্রেসে ছাপাইছেন, ডিজাইন সব কিছু আমি দেখলাম সুন্দর, কলেবরও ছোট, সহজ বহনযোগ্য, সব দিক থেকেই কিতাবটা একটা মুনাসিব কিতাব হয়েছে, সুন্দর হয়েছে। তো এই সৌন্দর্যটা অব্যাহত থাক, আরও এরকম লিটারেচার আমাদের পক্ষ থেকে আসুক, এটা কি আমরা চাই না? তোমরা কি চাও না যে এরকম আরও এডিশন আসুক? একসময় আমাদের মাদ্রাসাটাই মানুষ চিনুক যে এখানে অনেক লেখক আছে, একজনকে দেখে আরেকজনে উৎসাহিত হোক। তিনি একটা লেখা উৎসাহ পাইলে আরেকটা লেখার প্রতি অনুপ্রাণিত হবেন। এটা দরকার না? দরকার কি না? কতগুলি বই ছাপাইছেন? 500 বই ছাপাইছেন। 100 যেই লাইব্রেরির থেকে ছাপাইছে সেই লাইব্রেরিকে বিক্রি করার জন্য দিয়ে দিছেন, আমাকে বলছেন। ওই বিভিন্ন ওলামা একরামকে হাদিয়া দিবেন, যাইবোগা আরও 50টা, 150 যাইবোগা, তাই না? 350 থাকবে।
তাহলে আমরা যে উৎসাহিত করব, দোয়া করব, এই দোয়ার সুরত কি? সুরত হলো এখানে আমাদের যে তালিবুল ইলমরা আছে প্রত্যেকে যদি 2টা করে বই কিনে, একটা নিজের জন্য একটা বাড়ির জন্য, তাইলে তো এডিশনটা শেষ হয়ে যায়। যে পয়সাটা খরচ করছে সেই পয়সাটাও চলে আসে, আর এটার কদর আছে বলে নিজের মনের মধ্যে সাহস আসে। লেখক আমাদেরই তো উস্তাদ, কথা বুঝে আসছে কিনা? এটার জন্য তো 500 বই, এটা বিপণনের জন্য তো বাইরে যাওয়া লাগে না, আমার প্রতিষ্ঠান যথেষ্ট। হাটহাজারি গেছিলাম, ওখানে আমরা এই জিনিস দেখে আসছি। আমি বললাম যে এই যে প্রত্যেক হুজুরের রুমের মধ্যে বইয়ের স্তূপ, তা আমি বললাম যে এটা কেমনে হয়? হুজুর আমাদের এখানে ছাত্র সংখ্যা হইল 9000, যে কোনো হুজুর যে কোনোটা ছাপায়, ছাত্র হয়তো 5000 6000 কিনা ফেলায়। বুঝে আসছে না কথাটা? বাইরে যাওয়ান লাগে না, ছাত্র হয়ে 5000 কিনা ফেলায়। আমি বলবো এটার দোয়া এবং সহযোগিতা হবে যদি আমরা এই বইটা কত করে দাম ধরা আছে? 200 টাকা করে দাম ধরা আছে। আমরা কে কে কিনবো? আমরা হাত তুলে দেখি। মাশাআল্লাহ, হাত নামান। আজকে আসরের পর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত এখানে আছে সব বই। মাগরিব পর্যন্ত ছাত্রদের মধ্যে 300 বই কি হয়ে যাবে? চলে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, ঠিক আছে। তাহলে এই মোরক উন্মোচন সার্থক হইল। দোয়া করে দিলাম, বইয়ের স্তূপ পড়ে রইল, আস্তে আস্তে বইগুলি পুরান হইতে থাকলো। হ্যাঁ, একজন স্বাভাবিক কথা, আমাদের মাদ্রাসার মুদাররিসিনরা তো লক্ষ লক্ষ টাকা কি করে না, অতিরিক্ত কামায় না, হ্যান্ড টু মাউথ কোনো রকম চলে। তোমাদেরকে পড়ায়, সামান্য কিছু সম্মানই পায়, এটা দিয়ে সংসার চালায়। এই যে এর মধ্যে অতিরিক্ত ইনভেস্ট করলো, তখন অন্তরের মধ্যে কাঁপুনি ছুটে যাব, না আর জীবনে বই লিখতাম না। কেন? এই জন্য যে পুঁজি কি হয়ে যায়, হ্যাঁ আটকে যায়, পুঁজি আটকে যায়, আর ছাপাবো না। আমরা কি এরকম হীনমন্যতার শিকার হইতে দেব, না উৎসাহের মধ্যে রাখবো? উস্তাদ আমাদের গর্ব, আমাদের মাদ্রাসার উস্তাদ কি করছেন, মুহাদ্দিস হুজুর বই ছাপাইছেন, এটা আমাদের গর্ব। আমরা বাড়িতে নিয়ে যাব, একটা নিজের জন্য, একটা বাড়ির জন্য, কমপক্ষে 2টা। আর যার ওসাহাত আছে সে 5টা, যার ওসাহাত আছে সে 5টা। ইনশাআল্লাহ আমরা কিনবো তো। আমি নিজেও একটা কেনার জন্য কি করলাম, ওয়াদা করলাম, আমিও 200 টাকা দিয়ে একটা বই কিনে নেব ইনশাআল্লাহ। ঠিক আছে? হ্যাঁ, এটার আমি দাম দিয়ে দিব, একটা আমি কিনলাম। আর আমি আশা করি তোমরাও কি করবা, বই কিনে নিবা। আসরের পরে যাতে হযরতের কাছে আর বই না থাকে, তাহলে ইনশাআল্লাহ দেখবে 1 বছর যাইতে না যাইতে তোমাদের মাদ্রাসার থেকে আস্তে আস্তে বই ছাপানো হচ্ছে। এরপরে অভিজ্ঞতা হবে, তারপরে আস্তে 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 একটা প্রকাশনী আত্মপ্রকাশ করবে। এই সবই তো হক্কানিয়তের বিষয় হবে। বুঝে আসছে? এই জামাত ইসলাম 15 বছর পর্যন্ত আওয়ামী লীগেররা একেবারে কি করছে, দমন করছে। এরা কি করছে, এরা নিজেরা তাদের যে যোগ্যতা সেই যোগ্যতা দিয়ে কোচিং সেন্টার চালাইছে। পয়সা পাইছে কই? এরা নিজেরা ওই কোচিং সেন্টারের জন্য বই ছাপাইছে, প্লে কেজি নার্সারির। সেই বইগুলি আবার নিজেদেরই ছেলেপেলেদের জন্য কিনছে। এইভাবে তারা অর্থনীতিকে চাঙ্গা রাখছে। আমরা শুধুমাত্র বিরোধিতা করেই মনে করি যে আমাদের কাজ শেষ। না, পজিটিভলি কাজ করতে হবে। বুঝে আসছেন কথাটা? কাজেই এটা কি শুধু উস্তাদে মোহতারাম তোমাদের মৌলানা নোমান আহমদ কাসেমের সৃষ্টি, না জামিয়াতুল কোরআনের সৃষ্টি? ওনার গর্ব না জামিয়াতুল কোরআনের গর্ব? তাহলে আমারও গর্ব, তোমারও গর্ব। কাজে আমাদের গর্বিত প্রকাশনা, অস্তিত্ব, এটাকে আমরা আগে বাড়াই দিব। ঠিক আছে ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। اللهم آمين. ربنا آتنا في الدنيا حسنة
وفي الآخرة حسنة وقنا عذاب النار يا حي يا قيوم برحمتك نستغيث